একদিকে আমি ধিক্কার পাত্রী, অন্যদিকে আমার সন্তানটা কথা শুনছে। অফিসিয়ালি বলছেন কেন, আনঅফিসিয়ালি কি বিয়ে? সেপারেশনে চলে এসেছিলাম। সুখটা বেশি দিন সবার কপালে থাকে না আসলে। দর্শক, আমি শারমিন দীপ্তি, সবাইকে স্বাগত জানাচ্ছি কাট অ্যান্ড কাট অনুষ্ঠানে। আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হয়ে এসেছেন তাকে আপনারা সবাই চেনেন। তিনি সোশ্যাল মিডিয়ায় খুব ফেমাস এবং সম্প্রতি সময়ে তিনি আলোচনার এসেছেন, আমাদের সবার আলোচনায় এসেছেন। শুধু সম্প্রতি বললে ভুল হবে, বেশ কিছুদিন পরই তিনি দেখা যায় কোনো না কোনো বিষয় নিয়ে সমালোচনায় আসেন। কিন্তু কেন এই সমালোচনা তাকে নিয়ে, এই সব কিছু আমরা জানার চেষ্টা করব আজকে আমাদের অতিথি বর্ষা চৌধুরী। বর্ষাপু, কেমন আছেন আপনি এখন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা সময় না নিয়ে আমরা প্রশ্নে চলে যাই। কাট এবং আনকাট কোত্থেকে আগে নেব? কাটে যাই আগে। ওকে, কাটে যাই। ওকে, আপনি পড়েন। আমাকেই পড়তে হবে? ওকে। আপনার প্রথম প্রেমে পড়ার গল্পটা কেমন? সেরা রোমান্টিক মুহূর্ত কার সাথে কাটিয়েছিলেন? ওহ মাই গড, আর কি হয় না, প্রেমে তো পড়েছেন একাধিকবার। আমার জীবনের প্রথম প্রেমে পড়ার গল্পটা হচ্ছে জারার বাবা, যার সাথে আমার অফিশিয়ালি বিয়ে হয়েছিল, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। অফিশিয়ালি বলছেন কেন, আনঅফিশিয়ালি কি বিয়ে? না, অফিশিয়ালি আনঅফিশিয়ালি বলার কারণটা হচ্ছে অ্যারেঞ্জ, ঘটা করে যে বিয়ে, ওটাকে আমি বোঝাতে চেয়েছি। তার নাম কি ছিল ভাইয়ার? জাবেদ। জাবেদ ভাই। আচ্ছা, কয় বছর সংসার হয়েছে জাবেদ ভাইয়ের সাথে আপনার? বাবু হওয়ার পরে আমি ডিভোর্স দিয়েছি। ওভারঅল 2 ইয়ার্স প্লাস হয়তো। আচ্ছা, সেপারেশনে চলে এসেছিলাম। উনি কি আছেন নাকি? হ্যাঁ আছেন। আচ্ছা, ভালো আছেন। সবসময় শুভকামনা জানাই যেন ভালো থাকে। আচ্ছা, আপনার একটা বাবু হয়? হ্যাঁ, বাবু হওয়ার আগেই আমি আসলে বোঝাপড়াটা হয়নি। দেন আমি বাবার এখানে শিফট হয়ে যাই। দেন বাবু হওয়ার পরে চেষ্টা করেছি বেশ কয়েকবার। দেন আমি নিজে থেকে তাকে ডিভোর্স দিয়েছি। সো এখানে আমার বাচ্চার ভরণ পোষণের জন্য তো, বা কি বলে, মানে মানুষ যেগুলো চিন্তা করে ওগুলো কিছুই তার কাছ থেকে নেওয়া হয় না, কখনোই না। সে তো আমাকে দেখতে পায় সব জায়গায়। সেরা রোমান্টিক মুহূর্ত কোনটা ছিল আর কি? সেরা রোমান্টিক মুহূর্ত হচ্ছে যেদিন আমার জারা পেটে আসে, আমি জানতে পারি। ওই মুহূর্তটা মানে এমনভাবে করে আমাকে সারপ্রাইজ দিছিল, অ্যান্ড এমনভাবে করে সুখটা বেশি দিন সবার কপালে থাকে না আসলে। হয়তো বা আমরা পরের কোশ্চেনে চলে যাই আপু। এরপরে আমরা কোন কোশ্চেনটা নিতে পারি? কার থেকে নিব? এটা একেবারে সাম্প্রতিক ইস্যু। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা, মানুষ বলছে এটা নাটক ছিল। আপনি কি বলবেন? আমার লাইফটা না ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করা, প্রচন্ড স্ট্রাগল করে আজকে বর্ষা এখানে। সেদিনকার যে ঘটনাটা সবাই দেখেছে, একমাত্র এরকম সিচুয়েশনে, মানসিক অবস্থানে যেই ব্যক্তিটা থাকে সেই আসলে আমার অবস্থানটা ফিল করতে পারবে, অন্য কেউ না। কেউ এটাকে তামাশা করছে, কেউ এটাকে হাসি করছে, কেউ এটাকে ট্রোল করছে, কিন্তু ওই মোমেন্টটা আসলে আমার জন্য কি ছিল আজকে হয়তো এই সেটে বসে আমি কথা বলতে পারতাম না। কেন এই পথটাই আপনাকে বেছে নিতে হলো? আমার 9 বছরের মেয়ে, কন্যা সন্তান জারা, আমার দুনিয়া যেটা, আমার জারাকে আমাকে নিয়ে বলছে বলুক, মিথ্যাচার, বিভ্রান্ত, উইদাউট প্রমাণ, আমার এত এলিগেশন, এত কমপ্লেইন, এত কিছু দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সমস্ত কিছু। আমি মানে হয় না যে আমি মেন্টালি স্ট্রং আছি, কিন্তু যখন আমার বাচ্চাটাকে ঘিরে বলা হচ্ছে, এমন কিছু বলা হয়েছে আমার বাচ্চাটাকে একদম সোশ্যাল মিডিয়াতে, একদম অন ফেসবুকে, ওইটা না আমি আর নিতে পারি নাই। কারণ একদিকে দেখেন, আমি সবার ভালোবাসার বর্ষা ছিলাম। হাজার হাজার মেয়েরা আমাকে আইডল আইকন ভাবতো সোশ্যাল মিডিয়াতে, আমাকে দেখে বলতো ইয়েস আই ক্যান ডু ইট। সেখানে মানুষের মিথ্যাচারের জন্য, এবং আমারও কিছু ভুল আছে, সমস্ত কিছু মিলে একদিকে আমি ধিক্কার পাত্রী, অন্যদিকে আমার সন্তানটা কথা শুনছে। তখন আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। ইভেন আপনাকে আমি প্রেসক্রিপশন পাঠিয়েছি যে আমার সিচুয়েশনটা এরকম, মেন্টাল হেলথ, আমি মুভ করতে পারছি না। সো আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে, এবং আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ যেন এই ভুলটা আর কখনো যেন না করি, নিজের যন্ত্র যেন না করি। আমি
আমার জায়গা থেকে কোশ্চেনগুলো করছি না, জাস্ট আপনার যারা অডিয়েন্সের প্রশ্ন, অডিয়েন্সের জি, প্রশ্ন, please, ফলোয়ারদের প্রশ্ন, please, যে আপনি please. সুইসাইড করতে গিয়েছেন, হ্যাঁ, তো সেখানেও একটা নাটকীয়তার ব্যাপার বলছে, আপনি যে না, ওখানে আমি একটু বলি, মরারই কথা, না, তাহলে কেন আপনি নাটকটা করলেন? এটা নাটক না, ওই যে বললাম এই সিচুয়েশন যে পড়ে সে বলতে পারবে। অনেকে বলছে যে আরেকটা জিনিস কি জানেন, ওখানে কেন সাকসেস হলো না? বর্ষা তো সব জায়গায় সাকসেস না, ওখানে সাকসেস না হওয়ার কারণ আমি তো আগে কখনো ফাঁসি দেইনি। 5 মিনিট বা 10 মিনিট আগেও জানতাম না যে আমি অ্যাটেম্পটা নিব। আমি খুঁজতেছি, রুমের দরজা লক, দরজা সব লাগানো, কিন্তু আমি খুঁজতেছি যে কোথায় কোন কাপড়টা আমি নিব। সে তখন আমার কাছে আমি ওই দোপাট্টাটা পাই, লাল রঙের দোপাট্টাটা। কিছু কোশ্চেন আসলে যেটা পেয়েছি ওইটা নিয়ে, না ওইটা নিয়েই আমাকে যেতে হয়েছে। যে অনেকে বলে সিনেমায় যখন সুইসাইড আর কি আত্মহত্যা করতে যায়, তখন হচ্ছে নিচে যে টুলটা থাকে, টুলটা তো ধাক্কা দিয়ে সে ফেলে দিবে। আমি কিন্তু একবার ধাক্কা দিয়েছি। হ্যাঁ, তার ভিডিওতে কোনো জায়গায় সেই ধাক্কা দেওয়ার কোনো ব্যাপার ছিল না। ওই লাইভটা পুরোটা হয়তো যারা দেখেছে তারা বলতে পারবে। প্রথমবার আমি ধাক্কা দিয়েছি এবং ধাক্কা দেওয়ার পরে ওনাটা খুলে পড়ে গেছে, ফ্যানের পাখাটা বাঁকা হয়ে গেছে, পরে আমি আবার উঠছি। আমি একটু টাইম ট্রাই করছি। তবে যাই হোক, এই কোশ্চেনটা আসলে করা উচিত না। আমরা চাই না যে আল্লাহ আমাকে মাফ করুক এবং পথে যাক, কারণ আপনার একটা সন্তান আছে। অনেক মানুষ অনেক একটা না, আমার দুটো সন্তান। আপনার দুটো সন্তান আছে। অনেকে বলছে যে আপনি মানুষের আসলে আর কি সিম্প্যাথি পাওয়ার জন্য আই ডোন্ট নিড সিম্প্যাথি করতে গিয়েছেন। না, আমি সুইসাইড যদি করতে যেটা দেখেছেন সেটা 100% সত্য। মানুষ কি হতো জানেন, আমি যদি পৃথিবী থেকে চলে যেতাম সেদিন, এরপরে বলতো আল্লাহ মেয়েটার জন্য কেন করলাম, মেয়েটারে কেন বললাম। আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় আমি বেঁচে গেছি। হয়তো ওই যে আমার কাঁধে যে আল্লাহ কিছু দায়িত্ব দিছে, ইভেন তো খুব অবাক লাগে, আমার বন্ধু নীরব, ওর পাশে দাঁড়াইছি, ওরও আমার জামাই বানায় দিছে। আমার আসলে বিধবা হওয়ার পরে, রুমি রহমান পৃথিবী থেকে চলে যাবার পরে কষ্টের জায়গাটা অনেক বেশি ভারী। আমার মামারা, আমার রিলেটিভরা সবাই বলছে যে আমরা সবাই আছি, এবার দেখি তোরে কে কি করে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছি প্রেস ডেকে, যে আমি আসলে মানসিকভাবে প্রচণ্ড ভাঙা একটা মেয়ে, এবং প্রতিবার আমি ভেঙে যাই। আমার সারাটা বছর আমার সাইকিয়াট্রিস্টের আন্ডারে আমার থাকতে হয়। আমি মেন্টালি একেবারেই ভালো নাই। পুরো পৃথিবী আমাকে জাজ করলে হবে না, আমার আল্লাহ জানেন আমি কি, আমার ভেতরে আমি জানি আমি কি। আমি আয়নায় দাঁড়ালে আমাকে স্পষ্ট দেখতে পাই, এবং সেই দেখাটা পুরো পৃথিবী ঠিক আগে যেমন দেখেছে আবারও ইনশাল্লাহ দেখবে।